নেহা এতক্ষণ ধরে যে নাচ করার ঘুঙুরের শব্দ শুনছিল, এবার সে যখন রুমের ভেতর ঢুকলো কাউকে দেখতে পেল না। এই ঘর ও ঘর সে ঘর সব দিক সে খুব ভালোভাবে খুঁজল, কিন্তু এতক্ষণ ধরে যে ঘুঙুরের শব্দ হচ্ছিল সে একটা মানুষকে সেখানে পেল না যার দ্বারা সে ঘুঙুরের শব্দটা আসতে পারে। নমস্কার, আপনারা শুনছেন ওরা থাকে ওপারে, যেখানে আমি তানিয়া আপনাদের রোমহর্ষক হাড় হিম করা সত্যি সব ভৌতিক ঘটনা শুনিয়ে থাকি। আর হ্যাঁ, আমি ঘটনা শুরু করার আগে আপনাদের বলে দিই যে আপনাদের কাছেও যদি থাকে এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স যেটা আপনাদের সাথে ঘটে গেছে বা আপনাদের চেনা পরিচিত কারোর সাথে ঘটেছে, আমার কাছে লিখে পাঠিয়ে দিন আমার স্ক্রিনে যাওয়া ইমেল অ্যাড্রেসে, অথবা আমার স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সেটা ভয়েস মেসেজ করেও পাঠাতে পারেন। এবার সরাসরি চলে যাই আজকের সত্যি ভৌতিক ঘটনাতে। আজকের যে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা নয়ডায় ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। একটি মেয়ে যার সম্বন্ধে আমি আজকের ঘটনা আপনাদের বলতে চলেছি। মেয়েটির নাম নেহা। খুব সঙ্গত কারণে আমি তার অরিজিনাল নামটা নিচ্ছি না, সেটা তো এতদিনে আপনারা বুঝেই গেছেন যে কেন নেওয়া যায় না। তো নেহা কর্মসূত্রে নয়ডায় গিয়ে উপস্থিত হয় এবং তার একটা থাকার জায়গার দরকার পড়ে, এবং সে নয়ডায় গিয়ে থাকার জন্য ফ্ল্যাটের খোঁজ করে, মানে ফ্ল্যাটের খোঁজ করতে থাকে। তারপরে একটা ফ্ল্যাটের খোঁজ পেল, একটু পুরনো, বিল্ডিংটা পুরনো, আশেপাশে কনস্ট্রাকশন হচ্ছে এরকম একটা ফ্ল্যাটের সন্ধান সে পেল। তো যাই হোক, তাকে জবে জয়েন করতে হবে, সে চাকরি সূত্রে ওখানে গেছে, খুব তাড়াতাড়ি তার থাকবার একটা জায়গা চাই। আর নেহা একটু অনেকে হয় না ইন্ট্রোভার্ট টাইপের, কারোর সাথে কথা বলতে চায় না, নেহা ছিল তার উল্টো, মানে সে একটু এক্সট্রোভার্ট টাইপের মানুষ ছিল। সে একবারই লোকের সাথে কথা বলতো, লোকের সাথে মিশতে ভালোবাসতো, এক কথায় যদি আমি বাংলায় বলতে চাই খুব মিশুকে ছিল। নেহা সেই বিল্ডিং এ একটা ফ্ল্যাট ভাড়া নিল। সে যে ফ্লোরে থাকতে গেছিল সেই ফ্লোরে সে যে ফ্ল্যাটটায় থাকতো তার অপোজিটে যে ফ্ল্যাটটা ছিল, তার ফ্ল্যাটের অপোজিটে যে ফ্ল্যাটটা ছিল তার নাম্বার ছিল 303। আর আজকে আমার ঘটনা এই ফ্ল্যাট নাম্বারকে কেন্দ্র করেই, বা এই নাম্বারের ফ্ল্যাটকে কেন্দ্র করেই। নেহা যেদিনকে ওই ফ্ল্যাটে শিফট করলো তার 2-3 দিন পরের ঘটনা। নেহা যেহেতু একলা সেই ফ্ল্যাটে থাকতো, আর কেউ থাকতো না, তো সে ফ্ল্যাটটা 2-3 দিন ধরে গোছালো, সবকিছু কিনেছে, নিজেই রান্না করতো, নিজেই সবকিছু করতো। তার মনে হলো যে এরকম নতুন একটা জায়গায় এসেছি, আমার তো কিছু লোকজন দরকার কথা বলবার। সে দিনভর ভাবতে থাকতো যে কার সাথে সে কথা বলবে, আশেপাশে এমন কে আছে যে তার সাথে গিয়ে দুটো গল্প করবে, কারণ সে তো চুপচাপ থাকতেই পারতো না। তখন ও তার ফ্ল্যাটের সামনে যে 303 নম্বর ফ্ল্যাটটা ছিল সেটাকে দেখলো যে ফ্ল্যাটের দরজা বন্ধ থাকে সবসময়, আর ফ্ল্যাটের সামনে, মানে দরজাটার সামনে, ফ্ল্যাটের যে মেন এন্ট্রান্স তার সামনে একটা ঘটি রাখা রয়েছে, ঘটের মতো রাখা রয়েছে, তাতে জল রাখা রয়েছে, ঠিক আছে। তো নেহা পুরো একদম নিশ্চিত হয়ে গেল যে ওই ফ্ল্যাটে কেউ না কেউ তো থাকবে, বা কেউ না কেউ থাকে। ফ্ল্যাটের বাইরে জল রাখা রয়েছে, ফ্ল্যাটের দুপাশে গাছ রাখা রয়েছে। তো এরকম করে 2-3 দিন কেটে গেল, 2-3 দিন 4 দিন যাই বলুন কেটে গেল। কিছুদিন কাটার পর নেহা একদিন বেলার দিকে চা বানাচ্ছিল নিজের জন্য। তো নেহা একটু আদা দিয়ে চা খেতে ভালোবাসতো, তো সে সবকিছু চায়ের মধ্যে চিনি টিনি সবকিছু দিয়ে দেখে কি আদা নেই ঘরে। তো সে মনে মনে ভাবলো যে এরকম
সব কিছু রেখেছি, আদাটা রাখতে ভুলে গেলাম, চা তো আমি আদা ছাড়া খেতেই পারি না। তো তখন সে মনে মনে ভাবলো যে যাই সামনের ফ্ল্যাটটার থেকে একটু আদা চেয়ে নিয়ে আসি, ওখানে লোকজন থাকে যখন আদা রসুন পেঁয়াজ তো রাখবেই, তো আদা আমি একটু চেয়ে আনি। তো সে সঙ্গে সঙ্গে যেমন ভাবা তেমন কাজ, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে ওই ফ্ল্যাটের দরজাটা বন্ধ ছিল, সমানে ধাক্কা দিতে লাগলো। ধাক্কা দিয়েই চলেছে, কেউ আসছে না, কেউ দরজা খুলছে না। তখন অনেকক্ষণ ধাক্কা দেওয়ার পরে না নেহা ওই চাবি যে ঘোড়ায় যে ছোট্ট একটা হোল থাকে, ওই হোল দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করলো যে কেউ আসছে কি বা আছে, কি আসছে বা কি বৃত্তান্ত, সেটা দেখার চেষ্টা করলো। যখন হোল দিয়ে দেখছে তখন দেখছে একটা শ্যাডো মতো, একটা মহিলার একটা শ্যাডো, একটা মহিলা অবয়বের শ্যাডো। কেউ একজন দাঁড়িয়ে থাকলে তার যে ছায়াটা পড়ে সেরকম একটা ছায়া সে দেখতে পেল। তো বলছে ভেতরে লোক আছে, নেহা ভাবছে ভেতরে লোক আছে কিন্তু কেউ দরজা খুলছে না, এটা আবার কেমন অসভ্যতা। যাই হোক কোনো কাজে হয়তো, তখন সে নিজের মনকে সান্ত্বনা দিল, যাই হোক কোনো কাজে হয়তো ব্যস্ত আছে বা এমন কিছু করছে যে সে শুনতেই পারছে না দরজার আওয়াজ। কলিং বেল বাজাচ্ছে, দরজা ধাক্কা দিচ্ছে, কিছুতেই কিছু দরজা খুলছে না। তখন সে নিজে নেহা আবার পরে তার সাথে কথা বলতে আসবে বা পরে জিজ্ঞেস করবে বলে ঘরে ঢুকে নিজের রুম ফ্ল্যাটে ঢুকে দরজাটা আটকাচ্ছিল। তখন দেখলো যে দরজাটা এতক্ষণ সে ধাক্কা ছিল অপোজিট ফ্ল্যাটে, সেই দরজাটা এবারে হালকা খুলে গেল। এবার সে ভাবলো যে এতক্ষণে ওনাদের শোনার সুযোগ হয়েছে, এতক্ষণে দরজা খুললেন, চলো গিয়ে একবার বলে আসি অ্যাটলিস্ট কি জন্য আমি দরজা ধাক্কাচ্ছিলাম, আদা না হয় নাই নিলাম, কথা তো বলে আসি। বলে সে হালকা খোলা দরজাটা ঠেলে দরজায় এন্ট্রি নিয়েছে। দরজায় এন্ট্রি নিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল। দেখছি দরজায় ঘরে কোনো লাইটই জ্বলছে না। বড় ফ্ল্যাট, 3টে রুম ও হল ঘরে এন্ট্রান্সটা, তো হল ঘর থেকে ঢুকে ও দেখছে কারোকেই সে দেখতে পাচ্ছে না। কারোকেই দেখতে পাচ্ছে না বলে সে কি, আমি এতক্ষণ ধাক্কা দিলাম, কেউ এসে দরজা খুললো, এবার দরজা যখন আমি খুলে ঢুকলাম কোনো লোকই নেই। ও না নেহা অত মাথায় নেয়নি যে কি বৃত্তান্ত, সেটা অস্বাভাবিক না স্বাভাবিক। সে একটা স্বাভাবিক চিন্তা ভাবনা নিয়ে সে আবার ওখান থেকে বেরিয়ে এসে দরজাটা ভেজিয়ে রেখে এসে নিজের রুমে নিজের ফ্ল্যাটে ঢুকে দরজা আটকে দিয়েছে। যাই হোক তার অফিস জয়েনিং বেশ কদিন, 1 সপ্তাহ পরে ছিল, বেশ কয়েকদিন পরে ছিল। তাই সে কদিন সে ফ্ল্যাটের মধ্যে ঘরেই থাকতো। তাই জন্যই সে কারো একটা খোঁজ করছিল যার সাথে সে কথা বলতে পারে, আর সামনের ফ্ল্যাটের বিষয়ে সে এই জন্যই ইন্টারেস্টেড ছিল যে কেউ থাকে কিনা তার সাথে গিয়ে গল্প করবে। তো যাই হোক সেদিনকে রাত্রিবেলা ডিনারের পরে যখন শুয়েছে, প্রায় 12টা 12:30 বেজে গেছে। 12:30 বাজার পরে দেখছি প্রচন্ড একটা কীর্তন টাইপের শব্দ আসছে সামনের ফ্ল্যাট থেকে, আর বিভিন্ন রকম আওয়াজ আসছে, চেয়ার টেবিল টানা এইসব আওয়াজ আসছে। অনেক লোকজন আছে, অনেক লোকজন থাকলে যেরকম আওয়াজ আসে সেরকম আওয়াজ আসছে। আর একটা ভজন কীর্তন চললে যেরকম আওয়াজ হয় না, সেরকম আওয়াজ, বেশ স্ট্রং আওয়াজ ওর কানে, এমন আওয়াজ আসছে যে ও ঘুমোতে পারছে না। ঠিক আছে, আর এই যে ভজন কীর্তনের আওয়াজটা আসছিল, সে কর্মসূত্রে তো প্রচুর জায়গায় ঘুরেছে নেহা, এটা কোনখানকার ভাষা সে ঠিক ঠাহর করতে পারছিল না। যে একটা ভাষা মানুষ শুনলে তো একটা সেই ভাষাটা না জানলেও একটা আন্দাজ করতে পারে যে এটা তামিলনাড়ুর ভাষা, এটা বেঙ্গলের ভাষা, এটা বিহারের ভাষা, যাই হোক একটা যেখানকার হোক, এটা সংস্কৃতি হচ্ছে, এই ভাষাটা না সে ঠাহরই করতে পারছিল না। তো এত আওয়াজ হচ্ছে, নেহা ভাবলো যে আমি এবার গিয়ে, আমাকে অবশ্যই বলতে হবে, এবার গিয়ে আমি বলি ওদের, কারণ আফটার অল তো তাকে রাত্রিবেলা ঘুমোতে হবে। আর এত আওয়াজ আসছে, আর বিভিন্ন রকমের আওয়াজ আসছে, কখনো চেয়ার টেবিল টানা, কখনো এটা কখনো ওটা, ওর তো তারা ঘুমই হবে না। যেমন ভাবা তেমন কাজ। নেহা ঘর থেকে বেরিয়ে ওই 303 নম্বর রুমে দেখলো হালকা দরজাটা খোলা আছে। ও একদম ঢুকে গেল ঘরে ঢুকে গিয়ে ও তো অবাক,
এতক্ষণ এত শব্দ, এত ভজন কীর্তন, এত রকম টেবিল চেয়ার, মানুষের কোলাহল, কিন্তু ঘরে তো কেউ নেই। ভারী আশ্চর্য। নেহার কেমন একটা অদ্ভুত লাগলো। সে কিন্তু তখনও ভয় পায়নি বা কোনো অস্বাভাবিক কিছু তার মাথায় আসেনি। সে অদ্ভুত রকম একটা ফিলিং নিয়ে গোটা ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। সে দেখলো ডাইনিং থেকে চলে গেছে লম্বা একটা করিডোর। লম্বা করিডোরের পাশে দুপাশে দুটো বেডরুম, আর আরেক দিকে আরেকটা বেডরুম। সে করিডোরের দিকে এগিয়ে গিয়ে বেডরুমগুলো যখন খুলতে যাবে, দেখছে ভেতরের থেকে নুপুরের শব্দ হচ্ছে। নুপুর মানে ঘুঙুর, যেটা পরে নাচে, সেটা শব্দ হচ্ছে। তো ভেবেছে ঘরের রুমে কেউ আছে। ও ঢুকে রুমে দরজা খুলে, দরজাটা আলগা ছিল, দরজাটা খুলে ঢুকে দেখে কেউ নেই। এইবার নেহার ভীষণ অদ্ভুত একটা ফিলিং আর ভয়ের ফিলিং হতে শুরু করলো। এতক্ষণ কিন্তু সে ওটাকে একটা ভারী অদ্ভুত টাইপের ঘটনা মনে করে বা অদ্ভুত টাইপের ব্যাপার কিছু হচ্ছে বলে ও মনে করছিল। এবার কিন্তু ওর ভয় লাগতে শুরু করলো। সে প্রথম রুমটায় দেখলো, খুলে দেখলো কেউ নেই। ঘুঙুর বা নুপুরের আওয়াজ কিন্তু তখনও হয়ে চলেছে, যেন কেউ নেচে চলেছে কন্টিনিউয়াসলি। দেখলো এই রুমটায় নেই। ও পাশের রুমটা খুলে দেখলো পাশের রুমটায় কেউ নেই। সব অন্ধকারময় রুম, কাউকে সে দেখতে পাচ্ছে না। এবার সে ওই করিডোর থেকে রুমগুলো দরজাটা টেনে ডাইনিং এর হলের দিকে আবার ঘুরতে যাবে। ঘুরতে গিয়ে দেখছে লাল শাড়ি, লাল ব্লাউজ পরা, লম্বা চুল একটা মহিলা। সে চুল এতটাই লম্বা যে প্রায় মাটিতে ঠেকে যাচ্ছে। মুখের উপর চুলগুলো পড়ে আছে, আর অনবরত ঘুঙুর পরে সে মহিলা নেচে চলেছে। আর নেচে চলেছে মানে নাচ যেন সেই অবস্থায় নেহাকেই দেখাচ্ছে। নেহার দিকে তাকিয়ে সে সেই নাচ নেচে চলেছে। নেহার দিকে তাকিয়ে আমি বলছি, কারণ সেই মুহূর্তে সামনের দিক দিয়ে তার চুলগুলো যে পড়েছিল, সে চুলের ফাঁক দিয়ে যতটুকু সে চোখটা দেখতে পাচ্ছিল, মানে নেহা যে চোখটা যতটুকু দেখতে পাচ্ছিল, তাতে মনে হয়েছিল সেই চোখ দুটো যেন তার দিকেই তাকিয়ে আছে। আর সে সেইভাবেই নেচে চলেছে, ঘুরছে, বিভিন্ন রকম ভাবে পায়ে স্টেপ ফেলছে, আর একটা অদ্ভুত রকমে রাগান্বিত হয়ে সে কন্টিনিউয়াসলি নেচে চলেছে আর নেহাকে নাচ দেখিয়ে চলেছে। নেহা মনে মনে ভাবতে লাগলো যে এবার সে কি করবে। তার কি ছুটে বেরিয়ে যাওয়া উচিত, নাকি সে দাঁড়াবে? সে নাচছে মহিলা, তার জন্য ওয়েট করবে, তারপরে সে কিছু তাকে জিজ্ঞেস করবে বা কিছু বলবে। সে ভাবতে ভাবতে মহিলা হঠাৎ করে নাচতে নাচতে অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে পড়ে যেতে নেহা তখন চিন্তা করছে যে এখন আমার কি করা উচিত। আমি কি গিয়ে ওনাকে ডেকে মুখে চোখে জল দিয়ে ওনাকে সাহায্য করব, নাকি আমার দৌড়ে এই ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়া উচিত। নেহা দোনোমনো করে ওই যে মহিলা পড়ে গেছিলেন ওনার সামনে গেল। সামনে গিয়ে মহিলাকে এরম করে ধরতেই যাবে, হঠাৎ করে মহিলা চুল সরিয়ে নেহার দিকে ফট করে একদম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। নেহা সেই দৃষ্টি দেখলো যে অদ্ভুত রকমের একটা ভয়ঙ্কর দৃষ্টি। আর সেই সময় তার চোখ মুখের অবস্থা, চুলের অবস্থা যেরকম হয়েছিল, এত ক্রিপি ছিল সেই দৃশ্য নেহার জন্য। নেহা তখন ভয়ঙ্কর রকমের একটা চিৎকার করে সেই রুম থেকে দৌড়ে বেরিয়ে ওই ফ্লোরের করিডোরে বেরিয়ে আসলো। করিডোরে বেরিয়ে প্রচন্ড রকম চিৎকার করতে লাগলো। চিৎকার এরকম 2-3 মিনিট করার পরে ওখানকার যে সিকিউরিটি গার্ড, ওখানকার যে আশেপাশের আরো লোকজন, সবাই দৌড়ে সেই করিডোরে এলো যে এত জোর কেন চিৎকার করছে। কারণ ওই ফ্লোরে নেহার মতো একটা অল্প বয়স্ক মেয়ে সেখানে রয়েছে, এটা তো অনেকেই জানতো, আর বিল্ডিং এর লোকেরা তো জানতোই।
তারা এসে নেহার কাছে জিজ্ঞেস করলো যে এত রাত্রিবেলা সে চেঁচাচ্ছে কেন। নেহা তখন বলল যে ওই মহিলা ভয়ঙ্কর, ওনাকে গিয়ে শিগগিরই আপনারা একটু সাহায্য করুন। আমি সাহায্য করতে গেছিলাম, উনি নাচ করতে করতে অজ্ঞান হয়ে গেলেন, আমি সাহায্য করতে গেছিলাম, ওনাকে একটু চোখে মুখে জল দেওয়া দরকার, উনি ভয়ঙ্কর রকমের বিহেভ করছেন। আর আমি সেই দেখেই ওইখান থেকে ছুটতে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে চিৎকার করে আপনাদের ডেকেছি, আপনারা গিয়ে ওনাকে একটু সাহায্য করুন, ওনাকে বাঁচান, উনি অসুস্থ হয়ে পড়েছেন। তখন সবাই জিজ্ঞেস করতে লাগলো কোন ফ্ল্যাটে, আপনি কোন ফ্ল্যাটের কথা বলছেন? নেহা বললো কেন, আমার ফ্ল্যাটের অপোজিটে তো 303, ওই ফ্ল্যাটের কথা বলছি। বলি 303? তাকিয়ে দেখুন তো, 303 তো কত দিন ধরে, কত বছর ধরে বন্ধ। নেহা তখন তাকিয়ে দেখছে যে সত্যি তো 303-এ তো একটা বড় রকম তালা ঝোলানো, আর তার সামনে এত বড় একটা ঘটে গঙ্গার জল তারা রেখেছে। তাদের কাছ থেকে জানতে পারলো যে ওই ফ্লোরে এরকম প্যারানর্মাল কিছু অ্যাক্টিভিটি ঘটে বলেই এরকম গঙ্গা জল রেখে দেওয়া হয়েছে ওই বিল্ডিং থেকে, যাতে ওই ফ্লোরের বাইরে আর ওই এন্টিটি বা যাই হোক ভৌতিক ঘটনা যাই বলুন না কেন, সেটা যেন ওইটা পার করে না বেরিয়ে আসতে পারে বা উপদ্রব কমে। এই জন্য তখন ওই বিল্ডিং এর লোকেরা বা আশেপাশের যারা ওই 303 সম্বন্ধে জানতো, তারা আগে নেহাকে শান্ত করলো, জল খেতে দিল, তাকে চোখে মুখে জল দিল, দিয়ে তাকে শান্ত করলো, বলে আগে তুমি শান্ত হয়ে বসো, তারপরে বলছি যে ওই ফ্ল্যাটের ঘটনা। তখন বলল যে বহু বছর আগে ওই ফ্ল্যাটে একটি মহিলা থাকতো, সে অল্প বয়স থেকে নাচ করত এবং নাচ তার এরকম প্যাশন ছিল, বরঞ্চ সেটাকে অবসেশন বলা বেটার, যে নাচের জন্য তার বিয়ের সম্বন্ধ ভেঙে গেছিল, বিয়ে করতে চাইতো না, কোথাও যেতে চাইতো না, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে বেড়াতো, আর নাচকে, তার নাচের স্কিলকে আরো বাড়ানো যায় সেই বিষয়ে মনোযোগ দিয়ে তার গোটা লাইফটা সে বরবাদ করে দিল। এরকম নাচের প্রতি তার ঝোঁক তার বয়স অনেকটা বাড়িয়ে দিয়েছিল, যে পরবর্তীকালে সম্বন্ধ হয়েও তার সম্বন্ধ ভেঙে যেত, তার বিয়ে হতো না। এই জন্য তার বাবা মা বাড়ির লোকেরা বিভিন্ন রকম কথা শোনাতো তাকে, বিভিন্ন রকম আজে বাজে কথা বলতো যে তোর বিয়ে হচ্ছে না, এরকম আমাদের মাথার উপর একটা বোঝা হয়ে বসে আছিস, এটা ওটা সেটা বিভিন্ন রকম কথা বলতো, যেটা সেই মেয়েটার জন্য একটা চাপ সৃষ্টি হবে, একটা মানসিক চাপ হয়ে গেছিল। এরপর এর বেশ কিছুদিন পর হঠাৎ আশেপাশের লোকজন যারা ছিল তারা শুনলো ওই 303 নম্বর ফ্ল্যাটে যে নাচ পাগল মেয়েটা থাকতো সে হঠাৎ করে মারা গেছে। এইরকম এই মাঝবয়সী মহিলার মৃত্যুতে সবাই খুব আশ্চর্য হয়েছিল এবং তার মৃত্যুর অ্যাকচুয়াল কারণ বা অরিজিনাল রিজন কখনো কেউ জানতে পারেনি। সবাই বিভিন্ন রকম কানাঘুষো করত। কেউ বলে যে এত নাচতো, নাচতে নাচতে হঠাৎ হার্ট অ্যাটাক করে গেছে হয়তো। কেউ বলতো যে মা বাবা এত তানা মেরে কথা বলতো বা এত উল্টোপাল্টা কথা বলতো, সে সহ্য করতে পারেনি, নিজেই কিছু আত্মহত্যা করেছে, বিভিন্ন রকম কথা হতো। কিন্তু অরিজিনাল কারণ কি সেটা কেউ মানে টিল না আজ অব্দি কেউ জানতে পারেনি। এটা তো একটা সত্যি ভৌতিক ঘটনা, আজ অব্দি কারোর কাছে পরিষ্কার নয়। এবং এই মেয়েটি মারা যাওয়ার পর থেকে ওই বাড়িতে ঘটতে থাকে, তখন তোর বাবা মা বাড়ির লোক ছিল, তখন থেকে ওই ফ্ল্যাটে ঘটতে থাকে বিভিন্ন রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি। আর সেটা সহ্য করতে না পেরে ওর বাড়ির লোক সেই ফ্ল্যাট ছেড়ে চলে যায় তাদের নিজের দেশের বাড়িতে বা নিজের গ্রামে বা যেখানে হোক, তাদের নিজেদের বসত বাড়ি যেখানে ছিল আসর সেখানে চলে যায়। আর এই বাড়ি তবে থেকে, এই ফ্ল্যাট তবে থেকে, 303 ফ্ল্যাট তবে থেকে এরকম অ্যাবান্ডেন্ট পড়ে আছে বা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর সেটা তো যখন নেহা তার ফ্ল্যাটে থাকতে এসেছিল তাকে তো বলে দেওয়া হয়নি, বা স্বাভাবিকভাবেই কেউ বলতে চায় না কোনো বিল্ডিং বা যার বিল্ডিং বা বিল্ডিংয়ের আশেপাশের লোকেদের বলা ছিল, প্রথমেই কেউ এগুলো ডিসক্লোজ করেনি নেহার কাছে সে যখন থাকতে এসেছিল। পরে যখন নেহা এগুলো জানতে পারলো, সে আর একদিনও ওয়েট করেনি, সে সেদিনকেই
একটা পিজি দেখে সেখানে যোগাযোগ করে এই ফ্ল্যাট থেকে তার সমস্ত জিনিসপত্র নিয়ে রাতারাতি এখান থেকে বেরিয়ে চলে গেল। আজও সে চাকরি করছে, আজ 3-4 বছর হয়ে গেল। সে কিন্তু পিজিতেই থাকে, পিজিতে তার রুমমেটরা থাকে, সে তাতেই হ্যাপি। একা ফ্ল্যাট নিয়ে থাকার মতো সাহস আর সে সেদিনকার পর থেকে করেনি, আর সেটাই স্বাভাবিক। তো এই ছিল আজকে নয়ডার একটা সত্যি হাড়হিম করা রোমহর্ষক ভৌতিক ঘটনা। আর আজকের ঘটনা কিন্তু সংগৃহীত ঘটনা, এটা আমার নিজস্ব কোনো এক্সপিরিয়েন্স নয়। আর তাই আমি ঘটনার চরিত্রের অরিজিনাল নামগুলো জানলেও আমি সেগুলো বদলে দিতে বাধ্য হচ্ছি, খুব সঙ্গত কারণেই। আশা করি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে, আর অলরেডি আপনারা লাইক করে দিয়েছেন। আর কিছু কমেন্ট থাকলে অবশ্যই আমাকে করবেন। ঘটনাটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকলে আমাকে লিখে পাঠিয়ে দিন আমার স্ক্রিনে যাওয়া ইমেল অ্যাড্রেসে। আজ আসি, আবার দেখা হবে আপনাদের সাথে আরও একটা রোমহর্ষক সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আর তার মধ্যে আপনাদের যদি কোনো ঘটনা আমি পাই, সেই ঘটনা অবশ্যই আমি আমার চ্যানেলে এইভাবে উপস্থাপনা করার চেষ্টা করব। তো আজ আসি, দেখা হচ্ছে আবার পরবর্তীকালে কোনো একটা এরকম রোমহর্ষক সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। সঙ্গে থাকবেন আর শুনতে থাকুন ওরা থাকে ও পারে।